ও বাংলার বায়ক তুমি কেন বোঝো না এই গুনাহগারের সালাম টুকু মদিনায় পৌঁছাও না। কোন পথে কেমনে বলো মদিনায় যাব, আমি জীবনে একবার মদিনায় যাব, ও মদিনায় যাব, আমি জীবনে একবার মদিনায় যাব। আল্লাহুম্মা وعلى آل سيدنا মাওলানা লোকমান ও কদ্দুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখান দিয়ে কিন্তু কাছাকাছি। আচ্ছা আসেন। আচ্ছা ঠিক আছে। কোরআনুল কারীম থেকে যে আয়াতি কালেমা সূরাতুল আল ইমরানের মধ্যে থেকে তেলাওয়াত করছি, এই আয়াতের উপরে আলোচনা করব। বাদ বাকি আল্লাহ তাআলার ইচ্ছা। সকালে চলে যাবেন তো? কথা বলেন, চলে যাবেন তো? তবে আপনারা যদি নাও যান, আমি 8:30 থেকে 9, 8টায় শুরু, 9 অথবা 9:30 এর মধ্যেই আপনাদেরকে সালাম দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম থেকে জানায়া দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আপনার উম্মতের মধ্যে খবর জানায়া দিন, যারা আমি আল্লাহরে ভালোবাসে, মহব্বত করে, যারা আমার জান্নাত পেতে চায়, তারা যেন আমার নবীকে ভালোবাসে, মহব্বত করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তারা যেন আমার নবীর সুন্নাতের উপরে ইত্তেবা করে, তারা যেন আমার নবীকে জান এবং মাল দিয়া ভালোবাসে। জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ কি বলছে? যারা আমাকে ভালোবাসে তারা যেন আমার নবীকে ভালোবাসে, মহব্বত করে, আমার নবীর সুন্নাতের উপরে ইত্তেবা করে। আমার নবী হযরত জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবার মাইনদের মধ্যে কথা জানায়াতা, ওয়ামান সাহাবারা, যারা আল্লাহর জান্নাত পেতে চায়, যারা আল্লাহকে ভালোবাসে, তারা আল্লাহ আর নবীকে ভালোবাসে। যারা আল্লাহর নবীকে ভালোবাসবে, যারা নবীজির সুন্নতের উপরে ইত্তেবা করবে, নবীজির দ্বীনের জন্য জান এবং মাল দিয়া জিহাদ করবে, তাদের জন্য আল্লাহর 8 খণ্ডক জান্নাতের দরজা খোলা যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসতে রাজি আছেন তো? জান দিয়া মাল দিয়া না মুখ দিয়া? বাবা কোন জান দিয়া মাল দিয়া না মুখ দিয়া? এইবার কি দেখি পরীক্ষা কিন্তু আছে, আর আগে কিন্তু কোয়াস মোটামুটি পড়ার শেষের দিকে চলে গেছে ইনশাআল্লাহ। ভাইরাত, নবীজি যখন এই কথা বললেন, সাহাবারা আমার নবীকে জান এবং মাল দিয়া প্রাণ দিয়া ভালোবাসতে শুরু করে দিলেন। নবীজি মক্কা থেকে হিজরত করে যখন আবার মদিনায় চলে যান,
মদিনায় যাবার কালে দীর্ঘ লম্বা সারা রচনা পিছনে রেখে দিলাম। মদিনায় যাবার পরে নবীজির একজন সাহাবী ছিলেন, যার নাম ছিল আকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি তখন সাহাবী হন নাই। নবীজি মদিনায় যাবার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গের সাথে মদিনার মাটিতে দন্তায় আমার নবীজি উষ্টের পৃষ্ঠে বসে আছে। আর মদিনার ছোট্ট ছোট্ট বালকেরা আমার নবীকে সম্মান প্রদর্শন করতে শুরু করে দেয়। মদিনার মানুষেরা আমার নবীকে আলামিন বলে উপাধি দিয়ে ডাক দিতে শুরু করলেন। আব্দুল মালিক আপনি উষ্টের পৃষ্ঠে থাকার কারণে মদিনার সন্তানেরা আপনার ভালো মতে দেখতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যদি মেহেরবানি করে একটু জমিনের মধ্যে পা রাখতেন। এমনটা বলার পূর্বে নবীজি জমিনের উপরে দণ্ডায়মান হয়ে যায়। নবীজি যখন জমিনে দণ্ডায়মান, মদিনার ছোট্ট ছোট্ট বালকেরা আমার নবীর চতুর্দিকে এসে ঘেরাও করলেন। নবীজি একবার ডানে তাকায়, বামে তাকায়, সামনে পিছনে যেই দিকে তাকায় শুধু ছোট্ট ছোট্ট বালকদেরকে দেখতে পায়। নবীজি আবেগের সাথে বললেন, এই মদিনার বালকেরা, তোমরা আজকে আমাকে দেখার জন্য এত বীর জমাইছো, পাগল হয়েছো, তোমরা কি সারা জীবন আমার পাশেই থাকবা? ভাইরা আমার, মদিনার বালকেরা কসি কণ্ঠে জবাব দিয়ে দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা কথা দিলাম আমাদের জীবনের বিনিময়ে বলে আপনার সামনে থেকে এক কদম যাব না।